তো দেখুন, আপনারা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেটা এসআইপির মাধ্যমে হতে পারে, ওয়ান টাইমে হতে পারে। এই মুহূর্তে এক ব্যক্তি ইনভেস্ট করেছিলেন গ্রো অ্যাপের মাধ্যমে। গ্রো অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন। সেই মিউচুয়াল ফান্ডটির নাম পারাকবারিক মিউচুয়াল ফান্ড। সেখানে উনি 2020 সালে 10,000 টাকা ইনভেস্ট করেছিলেন এসআইপির মাধ্যমে। এরপরে উনি যখন রিডিম করতে যান, মানে উইথড্র যখন করতে চান, তখন সেখান থেকে নাকি প্রতিক্রিয়া আসছে যে আপনি এখানে কোনো ইনভেস্ট করেননি। দেখুন, আপনারা বিভিন্ন রকম ব্রোকার হাউসের মাধ্যমে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ড হতে পারে, শেয়ার হতে পারে, স্টক হতে পারে, আপনারা ইনভেস্ট করেন। এরপরে যদি আপনাদের ক্ষেত্রে এরকম কিছু ঘটে থাকে, আপনারা কি করবেন, আপনাদের করণীয় কি, আজকের ভিডিওতে আমি আজকে পরিষ্কার জানিয়ে দেবো যে আপনাদের যদি কোনোদিন এরকম ঘটনা ঘটে থাকে আপনাদের করণীয়টা কি। দেখুন, উনি যে ইনভেস্ট করেছিলেন 2020 সালে, উনি এই মুহূর্তে উইথড্র করতে যাচ্ছেন যখন দেখাচ্ছে যে আপনি এখানে কোনো ইনভেস্ট করেননি। দেখুন, এরপরে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ভাইরাল হয়েছে, সেটা হলো, আমি আপনাদেরকে পরিষ্কার বাংলায় দেখিয়ে দিচ্ছি। গ্রো এর গ্রাহক পরিষেবা মানে গ্রোর কাস্টমার কেয়ারে উনি ফোন করেছিলেন। সেখানে সন্তোষজনক সাড়া না পেয়ে গ্রাহকের ভাই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিয়ে যান। পরে গ্রো এর বিবৃতি জারি করে স্পষ্ট করে যে কোনো প্রতারণামূলক কার্যকলাপ ঘটেনি। গ্রো এর মতে কোনো সময়ে গ্রাহকদের কাছ থেকে তহবিল কাটা হয়নি। এটি পূর্ণ মিলন সমস্যার কারণে গ্রাহকের অ্যাকাউন্টে একটি ভুল বিনিয়োগ দেখাচ্ছে। মানে গ্রো বলতে চেয়েছে, যখনই গ্রোর কাস্টমার কেয়ারে যখন যোগাযোগ করে ব্যাপারটি পরিষ্কার করে বলা হয়, তখন গ্রো থেকে জানাচ্ছে এখানে কোনো ইনভেস্ট হয়নি, ভুলবশত তার অ্যাকাউন্টে ইনভেস্ট দেখাচ্ছে। তাহলে আপনারা কোথায় গিয়ে ইনভেস্ট করবেন? দেখুন, এখানে আরো বলতে চেয়েছে, বিশদ প্রতিক্রিয়ায় গ্রো বিনিয়োগকারীদের উদ্বেগের দিকে পরিচালিত ঘটনাগুলির ক্রম রূপরেখা দিয়েছে। মানে গ্রো এর মতে বিনিয়োগকারী বিএসসি এর এসআইপি প্ল্যাটফর্মের সাথে সরাসরি যুক্ত একটি ব্যাংক ম্যান্ডেটের মাধ্যমে 25শে সেপ্টেম্বর 2020, মানে 2020 সালের 25শে সেপ্টেম্বর 10,000 টাকার বিনিয়োগ শুরু করেছিলেন উনি। এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটাকে বলে এসআইপি, এর মাধ্যমে লেনদেনটি সরাসরি বিএসসি এর মাধ্যমে, আইডি নম্বর এত। দেখুন, এর একটি নির্দিষ্ট অর্ডার আইডি সহ প্রতিক্রিয়া করা হয়েছিল। 27শে জুন 2022 সালে আমরা যে আরেকটি রিভার্স ফিড ফাইল ব্যবহার করি, সেখানে একটি ভিন্ন ফোলিওর জন্য 50,000 টাকার আরেকটি লেনদেন হয়েছিল, কিন্তু একই অর্ডার আইডি এর সাথে, মানে একই অর্ডার আইডি দিয়ে আরও 50,000 টাকা উনি ওখানে মানে জমা করেছিলেন। ফলস্বরূপ যখন ফাইলটি আমাদের সিস্টেমে প্রসেস করা হয়েছিল, তখন একই অর্ডার আইডিতে 10,000 টাকার আসল লেনদেনকে 50,000 টাকায় আপডেট করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীর পোর্টফোলিওতে একটি অসাবধানতাবশত অতিরিক্ত ইউনিট প্রদর্শিত হয়েছে। ফিনটেক প্ল্যাটফর্ম বলেছে, দেখুন কি বলতে চেয়েছে, দেখুন, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন গ্রোয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে ব্যবহারকারীকে এই সমস্যাটি সমাধান করতে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দেখুন, ব্যবহারকারীর এক আত্মীয়ের লিঙ্কডইন পোস্টে বলা হয়েছে, সবার জানার জন্য আমাদের কাছে সমস্ত বিবরণ ছিল এবং সেগুলি গ্রো টিমকে দিয়েছিলাম এবং একটি রেজুলেশনে আসার জন্য কয়েক ঘন্টা দীর্ঘ আলোচনা করেছি। একবার গ্রো টিমের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা জড়িত হয়ে গেলে তখনই সমস্যার সমাধান হয়ে গেছে। দেখুন, এটি যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়, এরপরে গ্রো টিমের নজরে আছে, তখনই সঙ্গে সঙ্গেই গ্রো টিম তাদের সম্পূর্ণ কাজ সফল করে দেয়। মানে কি, আপনার যে প্রবলেমটি হয়েছিল সেটি তারা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলে। দেখুন, এরপরে আপনাদেরকে বলি, যদি আপনাদের কারোর এরকম হয়ে থাকে বা ঘটনা ঘটে থাকে, দেখুন আপনি গ্রো বলুন, জিরোধা বলুন, আপস্টক বলুন, কোটাক সিকিউরিটি বলুন, প্রত্যেকটা ব্রোকারেজে একটা করে কাস্টমার কেয়ার নাম্বার আছে। সেই নাম্বারে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আপনাদের করণীয় হচ্ছে কি, আপনারা যখন যে কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি বলুন বা ওয়ান টাইম বলুন, যখন আপনারা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরেই কিন্তু তাদের তরফ থেকে আপনাকে একটা মেল করা হবে, আপনার আইডি নাম্বার দিয়ে একটা মেল দেওয়া হবে। সেই মেল আপনারা অবশ্যই রেখে দেবেন ডিলিট না করে। যদি আপনাদের ক্ষেত্রে কোনোদিন এরকম ঘটে, তো এই প্রথম ঘটলো, তো যাই হোক, যদি এরকম কোনোদিন ঘটে থাকে, আপনারা সেই মেলটিকে দেখিয়ে আপনারা এটি সলভ করে নিতে পারবেন। তো এখন গ্রো একটি মারাত্মক ভুল করেছে, কারণ এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল না হলে এটি তারা মেনে নিত না। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট।
যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু রিসার্চ করে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও বড় করছি না, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।